প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের ইসলামী অর্থনীতি বিষয়ে চাহিদা, যোগান এবং দাম নির্ধারণ বিষয়ে আলোচনা করব। প্রথমে চাহিদা। সাধারণ অর্থনীতির চাহিদা কি এ বিষয়ে তোমাদের সবার ধারণা আছে? সাধারণ অর্থনীতিতে চাহিদা বলতে আমরা যা বুঝি তা হচ্ছে কোনো একটি দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি পাওয়ার মতো সামর্থ্য এবং সেই সামর্থ্য ব্যয় করার ইচ্ছাকে চাহিদা বলি। এখানে কোনো একটি দ্রব্য পাওয়ার সামর্থ্যের কথা বলা হয়েছে, আকাঙ্ক্ষার পাশাপাশি, অর্থাৎ দ্রব্যটি পাওয়ার ইচ্ছা এবং সামর্থ্য এই দুইটা বিষয়ের কথা বলা হয়েছে। কিন্তু যে সমস্ত ভোক্তার দ্রব্যটি পাওয়ার মতো সামর্থ্য নেই অথচ তাদের দ্রব্যটির মৌলিক চাহিদা আছে, অর্থাৎ দ্রব্যটি তাদের ভোগ করতে হবে, তাদের বিষয়ে ইসলামী অর্থনীতি কিছুই বলেনি। আমরা সাধারণ অর্থনীতির একটি চাহিদা রেখার মাধ্যমে বিষয়টি দেখতে পারি। দেখো, চিত্রের মধ্যে আমরা ভূমি অক্ষে চাহিদা এবং যোগান দেখিয়েছি এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। চিত্রে ডিডি চাহিদা রেখা এবং এসএস যোগান রেখা। চাহিদা রেখা এবং যোগান রেখা এই বিন্দুতে পরস্পর ছেদ করায় ভারসাম্য দাম P0 এবং ভারসাম্য পরিমাণ Q0। ভারসাম্য দাম P0 এই দাম যাদের দেওয়ার সক্ষমতা আছে তারাই শুধুমাত্র বাজারে যেতে পারে, অথচ যাদের এই P0-র নিচে দাম দেওয়ার সক্ষমতা আছে অথবা যাদের একেবারেই দাম দেওয়ার কোনো ক্ষমতা নেই, অর্থাৎ নিঃস্ব, তাদের মোট চাহিদা যদি আমরা দেখি, এক্ষেত্রে মোট চাহিদা হচ্ছে OM পরিমাণ। এই চাহিদা অর্থাৎ Q0 পরিমাণ হচ্ছে ভারসাম্য দাম, ভারসাম্য চাহিদা, এবং Q0M পরিমাণ পর্যন্ত হচ্ছে সম্ভাব্য চাহিদা। এই সম্ভাব্য চাহিদার কথা সাধারণ অর্থনীতিতে আলোচনা করা হয় না, কিন্তু ইসলামী অর্থনীতি এই Q0M পরিমাণ ভোক্তাদের চাহিদা নিয়ে আলোচনা করে এবং তারাও যাতে ভোগ করতে পারে সে বিষয়ে ইসলামী সমাজ এবং রাষ্ট্র দায়িত্ব পালন করে। এক্ষেত্রে তাদেরকে জাকাত, ফিতরা, তারপরে সদকা, ভর্তুকি ইত্যাদির মাধ্যমে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে তাদেরকেও বাজারে নিয়ে আসা হয়। ফলে ইসলামী অর্থনীতির চাহিদা হচ্ছে OM পরিমাণ, যেখানে সাধারণ অর্থনীতির চাহিদা OQ0 পরিমাণ পর্যন্ত। এইভাবে ইসলামী অর্থনীতি মূলত চাহিদা শব্দটির পরিবর্তে প্রয়োজন কথাটি ব্যবহার করে থাকে। এজন্যই ইসলামী অর্থনীতিতে চাহিদা বলতে মূলত প্রয়োজন কথাটি ব্যবহার করা হয় এবং চাহিদা সংজ্ঞায় বলা হয় কার্যকরী প্রয়োজন ভিত্তিক চাহিদাই হচ্ছে ইসলামিক চাহিদা। সেই হিসাবে আমরা ইসলামী অর্থনীতির চাহিদাকে মূলত ইসলামী অর্থনীতির চাহিদাকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সাধারণ চাহিদা, অন্যটি হচ্ছে প্রয়োজন ভিত্তিক চাহিদা। সাধারণ অর্থনীতির চাহিদাটাকে আমরা নরমাল চাহিদা হিসাবে বলবো এবং সম্ভাব্য চাহিদাকে আমরা পটেনশিয়াল ডিমান্ড বা সম্ভাব্য চাহিদা হিসাবে বলবো। এই দুই চাহিদার সমষ্টি হচ্ছে ইসলামিক চাহিদা। আমরা বিষয়টি একটি সাংকেতিক চিহ্নের মাধ্যমে দেখাতে পারি। এখানে যদি দেখি, দেখো উপরে লেখা আছে ইসলামিক চাহিদা রেখা, এর নিচে ID = ND + PD।
এখানে আইডি হচ্ছে ইসলামিক ডিমান্ড অর্থাৎ ইসলামিক চাহিদা, এনডি নর্মাল ডিমান্ড সাধারণ চাহিদা এবং পিডি পটেনশিয়াল ডিমান্ড বা সম্ভাব্য চাহিদা। তা এইভাবে ইসলামিক চাহিদা মূলত সাধারণ চাহিদার চাইতে একটু প্রসারিত ধারণা। নিচে আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি লক্ষ্য করি। দেখো, চিত্রের মধ্যে আমরা ভূমি অক্ষের চাহিদা এবং লম্ব অক্ষে দাম দেখিয়েছি। চিত্রে P0 ভারসাম্য দাম, এবং এই দামেই যাদের সামর্থ্য আছে তারা সাধারণ অর্থনীতিতে চাহিদা করে থাকে। আমরা এখানে দেখি দুইজন ব্যক্তি বাজারে চাহিদা করছে। প্রথম ব্যক্তির চাহিদা রেখা D1 এবং তার চাহিদার পরিমাণ Q1 পরিমাণ। দ্বিতীয় ব্যক্তির চাহিদা D2 এবং তার চাহিদার পরিমাণ Q2 পরিমাণ। এক্ষেত্রে বাজার চাহিদা অর্থাৎ সাধারণ অর্থনীতির মোট চাহিদা হচ্ছে, অর্থাৎ চাহিদা রেখা হচ্ছে D = D1 + D2 এবং বাজার অর্থনীতি তথা সাধারণ অর্থনীতির চাহিদার পরিমাণ হচ্ছে Q = Q1 + Q2। কিন্তু ইসলামী অর্থনীতি যেহেতু আরেক ধরনের চাহিদা আছে, যেটাকে আমরা সম্ভাব্য চাহিদা বলেছি, অর্থাৎ যাদেরকে আমরা জাকাত, ফিতরা, সদকা, ভর্তুকি ইত্যাদির মাধ্যমে ক্রয় ক্ষমতা সৃষ্টি করে বাজারে নিয়ে এসেছি এবং তারাও বাজারে এসে চাহিদা করে, সেই হিসাবে ইসলামী অর্থনীতির চাহিদা রেখাটি বাজার অর্থনীতির চাহিদা রেখার আরও ডান দিকে অবস্থান করে। অর্থাৎ এখানে তোমরা যে আইডি চাহিদা রেখাটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ইসলামিক ডিমান্ড কার্ভ বা ইসলামিক চাহিদা রেখা, যার প্রেক্ষিতে ইসলামিক চাহিদার পরিমাণ হচ্ছে IQ পরিমাণ। তাই এই হিসাবে আমরা বলতে পারি ইসলামিক চাহিদা রেখাটি সাধারণ অর্থনীতির চাহিদা রেখার ডান দিকে অবস্থান করবে এবং সাধারণ অর্থনীতির চাহিদার চেয়ে ইসলামিক অর্থনীতির চাহিদা রেখাটি আরও একটি বিস্তৃত ধারণা হিসাবে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এই হচ্ছে ইসলামিক অর্থনীতিতে আমরা চাহিদা বলতে কি বুঝি। এরপরে আসব আমরা ইসলামী অর্থনীতির যোগান। ইসলামী অর্থনীতির যোগানের ক্ষেত্র তোমরা জানো, সাধারণ অর্থনীতিতে যোগান বলতে আমরা কি বুঝি। সাধারণ অর্থনীতিতে যোগান বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একজন উৎপাদক তার উৎপাদিত দ্রব্যের যতটুকু বাজারে বিক্রির জন্য নিয়ে আসে তাকেই যোগান বলে। অর্থাৎ এই নির্দিষ্ট দামে যে সমস্ত উৎপাদনকারী বাজারে বিক্রি করতে সক্ষম তারাই শুধু বাজারে দ্রব্য যোগান দেয়। এটা হচ্ছে সাধারণ অর্থনীতির যোগান। কিন্তু ইসলামী অর্থনীতিতে দেখা যায় যে এমন অনেক উদ্যোক্তা আছে যারা সত্যিকারের উদ্যোক্তা, দক্ষ উদ্যোক্তা, কিন্তু তাদের প্রয়োজনীয় মূলধন বা উৎপাদনের প্রয়োজনীয় সাজ সরঞ্জামের অভাব আছে, যার কারণে তারা বাজারে যে দাম বিদ্যমান ওই দামে তাদের দ্রব্য বিক্রি করতে পারে না। অর্থাৎ তাদের উৎপাদন খরচ বেশি থাকে, ফলে তারা বাজার দামে বিক্রি করতে গেলে তারা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য তারা বাজারে দ্রব্য বিক্রি করতে পারে না বা উৎপাদনে অংশগ্রহণ করতে পারে না। এই জাতীয় উৎপাদকদের যদি আমরা তাদের প্রয়োজনীয় মূলধন এবং উৎপাদনের সাজ সরঞ্জাম, ভর্তুকি, তারপরে কর্জে হাসানা এবং সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদেরকে যদি আমরা উৎপাদনে নিয়ে আসতে পারি, তবে দেখা যাবে যে আমাদের যোগান অনেক বেড়ে যাবে। এই জাতীয় যারা বাজারের প্রয়োজনীয় মূলধন এবং সাজ সরঞ্জামের অভাবে উৎপাদনে অন্তর্ভুক্ত হতে পারে না, তাদের বাজারে নিয়ে আসলে তাদের যে যোগান, এই যোগানকে এক্ষেত্রে আমরা সম্ভাব্য যোগান হিসাবে দেখে থাকি। তাহলে এক্ষেত্রেও আমাদের ইসলামিক যোগান হচ্ছে সাধারণ যোগান, অর্থাৎ সাধারণ অর্থনীতিতে যে যোগান সেটি, তার সাথে যুক্ত হবে সম্ভাব্য যোগানের পরিমাণ। এই দুই যোগানের সমষ্টি হচ্ছে ইসলামিক যোগান। বিষয়টি আমরা একটি সাংকেতিক চিহ্নের মাধ্যমে
দেখাতে পারি। দেখো, এক্ষেত্রে ইসলামিক যোগান রেখা এর নিচে লেখা আছে আইএস ইকুয়াল টু এনএস প্লাস পিএস। আইএস রেখাটি, আইএস যে বিষয়টি, আইএস হচ্ছে হলো কি ইসলামিক সাপ্লাই অর্থাৎ ইসলামিক যোগান, এনএস নর্মাল সাপ্লাই বা সাধারণ যোগান যেটি সাধারণ অর্থনীতির যোগান, এবং পিএস পটেনশিয়াল সাপ্লাই বা সম্ভাব্য যোগান। তাহলে এই সাধারণ যোগান অর্থাৎ নর্মাল সাপ্লাই এবং পটেনশিয়াল সাপ্লাই, এই দুই সাপ্লাইয়ের সমষ্টি হচ্ছে ইসলামিক সাপ্লাই। এখন নিচের চিত্রে আমরা বিষয়টি যদি দেখি, ইসলামিক যোগান রেখাটি যদি আমরা দেখাই, তাহলে দেখো এক্ষেত্রেও আমরা ভূমি অক্ষে যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখিয়েছি, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে বাজার ভারসাম্য দাম ওপি জিরো। এই ওপি জিরো দামে যে সমস্ত বিত্তবান যোগানদাতা তারা যোগান দিতে পারে, এর মধ্যে আমরা দেখি বাজারে দুইজন যোগানদাতা আছে। মনে করি একজন যোগানদাতা, যার প্রথম যোগানদাতা S1 যোগান রেখা অনুযায়ী Q1 পরিমাণ দ্রব্য বাজারে যোগান দিয়ে থাকে। অন্য আরেকজন যোগানদাতা, যাকে আমরা দ্বিতীয় যোগানদাতা বলবো, তার যোগান রেখায় S2 এবং সে বাজারে যোগান দেয় OQ2 পরিমাণ দ্রব্য, এবং এই দুই যোগানদাতার যোগানের সমষ্টি হচ্ছে বাজার যোগান রেখা। বাজার যোগান অর্থাৎ বাজার যোগান রেখা যদি দেখি, S সমান হচ্ছে S1 প্লাস S2, এবং বাজার যোগানের পরিমাণ হচ্ছে Q0 ইকুয়াল টু Q1 প্লাস Q2। এটি হচ্ছে সাধারণ অর্থনীতির যোগান। কিন্তু ইসলামী অর্থনীতিতে যেহেতু আর এক ধরনের যোগান আছে, যেটাকে আমরা সম্ভাব্য যোগান বলেছি, অর্থাৎ যে সমস্ত উৎপাদকের তোমার প্রয়োজনীয় মূলধন এবং সাজ সরঞ্জাম অভাব আছে, তাদেরকে ইসলামী অর্থনীতিতে ভর্তুকি, কর্জে হাসানা এবং সরকারি সাহায্য সহযোগিতার মাধ্যমে বাজারে নিয়ে আসার ব্যবস্থা করা হয়, যার কারণে ইসলামী অর্থনীতিতে যোগান সাধারণ অর্থনীতির যোগানের চেয়ে বেড়ে যায়। যার কারণে সাধারণ অর্থনীতির যোগান রেখার চেয়েও ইসলামিক অর্থনীতির যোগান রেখাটি আরও ডান দিকে অবস্থান করে, যেটাকে আমরা এখানে চিত্রের মধ্যে আইএস যোগান রেখা হিসাবে দেখিয়েছি। এই আইএসই হচ্ছে ইসলামিক যোগান রেখা, যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক যোগানের পরিমাণ হচ্ছে IQS। তো এইভাবে আমরা দেখি যে আমাদের যোগানের পরিমাণ, ইসলামিক অর্থনীতির যোগানের পরিমাণ সাধারণ অর্থনীতির যোগানের পরিমাণের চাইতে অনেক বেশি এবং একটি প্রসারিত ধারণা। তো এই হলো আমাদের চাহিদা কি আমরা জানলাম, ইসলামিক অর্থনীতির চাহিদা বলতে কি বুঝি, যোগান বলতে কি বুঝি। এবার আসবো আমরা ইসলামিক অর্থনীতিতে দাম নির্ধারণ প্রক্রিয়া। আমরা যদি দাম নির্ধারণ প্রক্রিয়া দেখি, আমরা সাধারণ অর্থনীতিতে দেখেছি দাম নির্ধারণ বলতে আমরা কি বুঝি, অর্থাৎ বাজারের চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে যখন একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় সংঘটিত হয়, তখনই সেখানে ভারসাম্য দাম অর্জিত হয়। এক্ষেত্রে চাহিদা এবং যোগান রেখা যেখানে পরস্পর ছেদ করে, সেখানেই ভারসাম্য দাম নির্ধারিত হয় এবং ভারসাম্য দ্রব্যের পরিমাণ নির্ধারিত হয়। তা আমরা ইতিমধ্যে জেনেছি যে চাহিদার ক্ষেত্রে যে সমস্ত চাহিদাকারী বা ভোক্তা এই ভারসাম্য দাম দিতে অক্ষম, অথচ তাদের দ্রব্যটির মৌলিক চাহিদা রয়েছে, অথচ এই ভারসাম্য দামের কারণে অর্থাৎ বাজার দামের কারণে তারা বাজারে আসতে পারতেছে না, এই ভারসাম্য দাম না দিতে পারার কারণে। কিন্তু ইসলামী অর্থনীতি তাদের যেহেতু মৌলিক প্রয়োজন আছে, ইসলামিক অর্থনীতি সকলের কল্যাণের কথা চিন্তা করে, সেই হিসাবে ইসলামিক অর্থনীতি বা ইসলামিক রাষ্ট্র তাদের ব্যাপারেও দায় দায়িত্ব এড়াতে পারে না। তাদেরকেও চাহিদা সৃষ্টি করার ব্যবস্থা করা হয়েছে, যেটা আমরা ইতিমধ্যে বলেছি। অর্থাৎ এই সমস্ত ভোক্তাদেরকে আমরা জাকাত, ফিতরা, সাদকা এবং সরকারি ভর্তুকি দেওয়ার মাধ্যমে
তাদেরকেও বাজারে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। অন্যদিকে উৎপাদক যারা আছে, যোগানদাতা, তারাও যাতে যে সমস্ত যোগানদাতার এক্ষেত্রে বাজার অর্থনীতিতে যে সমস্ত যোগানদাতা ওই ভারসাম্য দামে দ্রব্যটি যোগান দিতে পারে, তারাই শুধুমাত্র বাজারে দ্রব্য যোগান দিয়ে থাকে। কিন্তু ইসলামী অর্থনীতিতে যেহেতু এক সঠিক উদ্যোক্তা, যাদের দক্ষ উদ্যোক্তা, যাদের বাজার দামে দ্রব্য যোগান দেওয়ার মতো প্রয়োজনীয় মূলধন বা সাজ সরঞ্জামের অভাব আছে, তাদেরকেও বাজারে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। অর্থাৎ সরকার তাদের ভর্তুকি, কর্জে হাসানা বা অন্যান্য সাহায্য সহযোগিতার মাধ্যমে উৎপাদনে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। সেই হিসাবে এক্ষেত্রে বাজার যোগানও ইসলামী অর্থনীতিতে অনেকটা বেড়ে যায়। তো ইসলামিক অর্থনীতির এই চাহিদা এবং যোগানের ভিত্তিতে কীভাবে ভারসাম্য দাম বজায় রেখে এই অতিরিক্ত চাহিদা অর্থাৎ সম্ভাব্য চাহিদা এবং সম্ভাব্য যোগান কীভাবে সমন্বয় করা হয়, নিম্নে আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি দেখতে পারি। দেখো, এখানে চিত্রে দেখা যাচ্ছে যে আমরা ভূমি অক্ষে চাহিদা এবং যোগান দেখিয়েছি এবং লম্ব অক্ষে দাম। এক্ষেত্রে আমাদের ডিডি চাহিদা রেখা এবং এসএস যোগান রেখা, যা পরস্পর সি বিন্দুতে ছেদ করে ভারসাম্য দাম ওপি এবং ভারসাম্য পরিমাণ ও এল। কিন্তু ইসলামী অর্থনীতিতে যেহেতু মোট চাহিদা এবং যোগান হচ্ছে ওডি প্রাইম পরিমাণ, কিন্তু সাধারণ অর্থনীতিতে আমাদের চাহিদা এবং যোগান হচ্ছে ওএল পরিমাণ। এখন ইসলামিক অর্থনীতি এই ওডি পরিমাণ চাহিদা এবং যোগানের পরিমাণের মধ্যে কিভাবে সমন্বয় করে সে বিষয়টি আমরা এখানে দেখিয়েছি। এখানে দেখো, এই আইসিএল একটি রেখা টানা হয়েছে। এই রেখাটি মূলত আমাদের চিত্রটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এই আইসিএল এই রেখার বাম দিকে যারা অবস্থান করে তাদের অবস্থা একরকম, এবং এই রেখার ডান দিকে যারা অবস্থান করে তাদের অবস্থা একরকম। আইসিএল রেখার বাম দিকে যারা অবস্থান করে তারা বিত্তশালী, তারা বাজার দামে দ্রব্যটি ক্রয় করতে পারে, এবং যে উৎপাদকরাও তারা দক্ষতার সাথে তারা বাজারে দ্রব্য বিক্রি করতে সক্ষম। কিন্তু আইসিএল রেখার ডান দিকে যারা অবস্থান করছে তাদেরও দ্রব্যটি পাওয়ার বা দ্রব্যটি ভোগ করার মৌলিক চাহিদা আছে এবং দ্রব্যটি উৎপাদন করার মতো উৎপাদকদের সক্ষমতা আছে। কিন্তু এই ডান দিকে অবস্থান যারা করছে তারা তাদের অভাবের কারণে, অর্থাৎ তাদের পর্যাপ্ত সামর্থ্যের অভাবে তারা এক্ষেত্রে বাজারে প্রবেশ করতে পারে না। অর্থাৎ ভোক্তারা তারা তাদের মোট চাহিদার অভাব আছে, অর্থাৎ মোট সামর্থ্যের অভাব আছে। এক্ষেত্রে সি ডি প্রাইম এন পরিমাণ, এই অঞ্চলটা হলো আমাদের ভোক্তাদের অসামর্থ্যের অঞ্চল, যেটাকে আমরা সুপ্ত ভোক্তার ফাঁক অঞ্চল হিসাবে অভিহিত করেছি। আবার উৎপাদকের দিক থেকে যদি দেখি সেক্ষেত্রে আমাদের সিএনএস প্রাইম এই অঞ্চলটা হচ্ছে আমাদের সুপ্ত উৎপাদকের ফাঁক অঞ্চল, অর্থাৎ যাদের দক্ষ উদ্যোক্তা অথচ প্রয়োজনীয় মূলধন এবং সাজ সরঞ্জামের অভাবে বাজারে প্রবেশ করতে পারে না। আর এদিকে বাম দিকে যারা আছে, বাম দিকের ভোক্তা এবং উৎপাদক, এক্ষেত্রে ভোক্তার ক্ষেত্রে আমরা দেখি যে বাম দিকে ভোক্তারা তারা আমরা এক্ষেত্রে অধ্যাপক মার্শালের একটা বিষয়, সেটা হলো উদ্বৃত্ত। ভোক্তার উদ্বৃত্ত বলতে কি বুঝি,
ভোক্তার উদ্বৃত্ত হচ্ছে তোমার ভোক্তা বাজারে ভোক্তা যে দাম দিতে দ্রব্যের জন্য কোনো দ্রব্যের জন্য যে দাম দিতে ইচ্ছুক এবং বাজারে যে দাম দেয়, এ দুইয়ের পার্থক্য হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। এক্ষেত্রে ভোক্তা ওডি পরিমাণ দাম দিতে ইচ্ছুক থাকা সত্ত্বেও কিন্তু বাজারে দাম দেয় ওপি পরিমাণ, ফলে সে একটি উদ্বৃত্ত ভোগ করে থাকে। এক্ষেত্রে আমাদের ভোক্তার উদ্বৃত্ত হচ্ছে সিডিপি, অর্থাৎ সে উদ্বৃত্ত ভোগ করে থাকে, অর্থাৎ সে মোট দাম দিতে প্রস্তুত ছিল OLCD এবং সে বাজার দাম দেয় OLCP, ফলে তার উদ্বৃত্তের পরিমাণ দুইটা বিয়োগ করলে উদ্বৃত্তের পরিমাণ হয় PCD। অনুরূপভাবে উৎপাদকের দিক থেকে যদি চিন্তা করি, এক্ষেত্রে উৎপাদকের উদ্বৃত্ত হচ্ছে উৎপাদক মোট সে বাজার যে দামে বিক্রি করতে রাজি ছিল সেটা হচ্ছে OLC দামে, কিন্তু সে বাজারে বিক্রি করে OLCP দামে। এ দুটি বিয়োগ করলে আমরা দেখি উৎপাদকের উদ্বৃত্ত হচ্ছে হলো OCP, অর্থাৎ এই ICL রেখার বাম দিকের উৎপাদক এবং ভোক্তা উভয়ই উদ্বৃত্ত ভোগ করে থাকে, তাহলে উদ্বৃত্ত লাভ করে থাকে। এখন এই ICL রেখার বাম দিকের অঞ্চলের এই ভোক্তা এবং উৎপাদক তারা বিত্তশালী। এখন সমাজে যারা নিঃস্ব, যারা বাজার দামে দ্রব্য ভোগ করতে পারে না, তাদের বিষয়ে এই বাম দিকের অঞ্চলের উৎপাদক এবং ভোক্তা তাদেরও দায় দায়িত্ব আছে। ইসলামিক রাষ্ট্রের কাজ হচ্ছে এই সমস্ত উৎপাদক এবং ভোক্তাকে জাকাত, ফেতরা, সদকা এবং কর এদের থেকে নিয়ে, অর্থাৎ উদ্বৃত্তটা এইভাবে তাদের থেকে নিয়ে এই ICL রেখার ডান দিকের ভোক্তা এবং উৎপাদকদের মধ্যে বণ্টন করলে ডান দিকের ভোক্তা, বিশেষভাবে ভোক্তারা, তারাও তাদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং বাজারে দ্রব্য ক্রয় করতে পারবে, এবং উৎপাদকদেরকেও, অর্থাৎ ডান দিকের উৎপাদকদেরকেও যদি আমরা প্রয়োজনীয় মূলধন এবং সাজ সরঞ্জাম দিয়ে সহায়তা করতে পারি, সেক্ষেত্রে তারাও বাজারে দ্রব্য উৎপাদন করতে পারবে, ফলে যোগান বেড়ে যাবে। তো এইভাবে আমরা এখানে অধ্যাপক মান্নান এই দুই অঞ্চলকে, এই বাম দিকের অঞ্চলকে ঠেলা অঞ্চল বলেছেন এবং ডান দিকের অঞ্চলকে টেনে তোলা অঞ্চল হিসাবে অভিহিত করেছেন। অর্থাৎ এই বাম দিকের ঠেলা অঞ্চল থেকে উদ্বৃত্তটা ঠেলে ডান দিকে ভোক্তাদের এবং উৎপাদকদের যদি দেওয়া যায়, তাহলে তখন তাদেরকে আমরা টেনে তুলতে পারবো। অর্থাৎ নির্দিষ্ট বাজার দামে ভোক্তাদেরকে যেভাবে আমরা ভোগ করার সুযোগ করে দিতে পারবো, ঠিক তেমনি উৎপাদকদেরকেও উৎপাদন করার সুযোগ করে দিতে পারবো। এই জন্যই এই ডান দিকের অঞ্চলকে টেনে তোলা অঞ্চল বলা হয়েছে। তো এইভাবে ইসলামিক অর্থনীতিতে চাহিদা এবং যোগানের মধ্যে সমন্বয় সাধন করা হয়ে থাকে। যাই হোক, ইসলামিক অর্থনীতিতে এই চিত্রের মাধ্যমে আমরা বুঝলাম কিভাবে ইসলামিক অর্থনীতি চাহিদা এবং যোগানের মধ্যে সমন্বয় করে বাজার দাম নির্ধারণ করে থাকে। এক্ষেত্রে আমরা ইসলামিক অর্থনীতিতে দাম নির্ধারণে যে দুটি মৌলিক বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, সে দুটি বিষয়ের মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে আয়ের সুষম বণ্টন এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে ন্যায়নীতিপূর্ণ দাম স্তর বজায় রাখা। তাহলে আয়ের সুষম বণ্টন, অর্থাৎ সমাজে যাতে আয়ের সুষম বণ্টন বজায় থাকে এবং ন্যায়নীতিপূর্ণ দাম ব্যবস্থা বজায় থাকে, এই দুটি মৌলিক বিষয়ের উপর ভিত্তি করে ইসলামী দাম নির্ধারণ হয়। এই দুটি বিষয় আবার তিনটি বিষয়ের উপর তিনভাবে কার্যকর করা যেতে পারে। প্রথম বিষয়টি হচ্ছে দাম নিয়ন্ত্রণ, সরাসরি দাম নিয়ন্ত্রণ করে এই দুটি মৌলিক বিষয় উদ্দেশ্য সাধন করা যেতে পারে, কিন্তু এটি ইসলামিক মৌলিক চিন্তাধারার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ ইসলামিক অর্থনীতি বাজারের উপর হস্তক্ষেপ করার পক্ষপাতী নয়। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে বাজার
দামের উপরে ছেড়ে দেওয়া, অর্থাৎ তোমার অদৃশ্য হাতে বাজারে যেভাবে দাম নির্ধারিত হয় সেটার উপর ছেড়ে দেওয়া, অর্থাৎ এক্ষেত্রে বাজার যেভাবে চলবে সেভাবেই চলবে। শুধু আর যারা অসমর্থ অর্থাৎ বাজারে চাহিদা করতে পারে না তাদেরকে জাকাত, ফিতরা, সদকা, ভর্তুকি ইত্যাদির মাধ্যমে তাদের ক্রয় ক্ষমতা সৃষ্টি করা এবং উৎপাদকদেরকে তাদেরকে তোমার কর্জে হাসানা, ভর্তুকি বা অন্যান্য সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদের মূলধন এবং প্রয়োজনীয় সাজ সরঞ্জামের ব্যবস্থা করা হবে। আর অন্যটি হচ্ছে হলো অন্য যেভাবে বাজারকে নিয়ন্ত্রণ করা যায় সেটা হচ্ছে হলো সচেতনমূলক নিয়ন্ত্রণ, অর্থাৎ যেখানে যেভাবে নিয়ন্ত্রণ করা সঙ্গতিপূর্ণ সেখানে নিয়ন্ত্রণ করা হবে, যেখানে নিয়ন্ত্রণ করার দরকার নেই সেখানে নিয়ন্ত্রণ করা হবে না। তো ইসলামী অর্থনীতি নিচের দুইটি বিষয়ের উপর লক্ষ্য করেই তোমার বাজার দাম নির্ধারণ করতে পারে, তবে তৃতীয় বিষয়টি সবচেয়ে বেশি ইসলামিক অর্থনীতির সাথে সঙ্গতিপূর্ণ। তো এভাবেই ইসলামী অর্থনীতি চাহিদা এবং যোগানের ভিত্তিতে দাম নির্ধারণ করে থাকে। তাহলে আমরা এই বিষয়টি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে হলো ইসলামী অর্থনীতিতে আমরা চাহিদা বলতে কী বুঝি, যোগান বলতে কী বুঝি, এবং ইসলামিক অর্থনীতিতে চাহিদা এবং যোগানের ভিত্তিতে কিভাবে দামের মধ্যে সমন্বয় সাধন করা হয় বা দাম নির্ধারণ করা হয় সে বিষয়টি আলোচনা করেছি। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।